হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রুমাটা সোমনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমি স্কুল থেকে। মেয়েকে স্কুল নিয়ে গেছি, তো মেয়ের ছুটি হয়ে গেছে। তারপরে বাড়ি এসেছি, সমস্ত কাজ করেছি, করে স্নান টান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি মা শীতলা মায়ের মন্দিরে। চলো আমার সাথে তোমরা। I'm just being honest. You haven't earned it. Ain't even worth it. You don't deserve it. I'm just being honest. You haven't earned this. Ain't even worth it. তো বন্ধুরা চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে ঢুকতে গিয়ে কাকু বলছে যে এই পাত্রতে দক্ষিণাটা দাও, দিয়ে তারপরে ভেতরে ঢুকো। তো দক্ষিণাটা দিলাম, দিয়ে তারপরে মায়ের কাছে গেলাম। তো প্রচুর ভিড়। তো ওই ভিড়ের মাঝেই মাকে পুজো দিতে হবে। আর খুব ভালোও লাগে, যত ভিড় হয় তত ভিড় ঠেলে যে মায়ের পুজোটা দিতে পারি, এতে খুব ভালো লাগে। তো সবাই তোমরা মায়ের দর্শন করে নাও আর মাকে প্রণাম করো। মা যেন সবাইকে ভালো রাখে আর মাও যেন নিজে ভালো থাকে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে পড়েছি খিচুড়ির লাইনে। ছেলে খিচুড়ি খেতে চাইছে, বেশ কদিন হলো ওই মায়ের প্রসাদ। তো আমি যাই হোক, খিচুড়ি তো একটু ঠেলাঠেলি করে নিতেই হবে, এখানে যেহেতু ভিড় হয় প্রচুর। আর দেখো এত দর্শক, মানে এই একটা দিন আমরা যাই মায়ের আশীর্বাদ নিতে, সবাই যায়, যত ভিড়ই হোক না কেন যেতেই হবে। তো যাই হোক চলো, এই যে একটু হালকা পাতলা মেলায় ঘুরলাম। তো ঘোরার পর ছেলে খাবে লস্যি, তো ছেলেকে লস্যি খাওয়ালাম। খাইয়ে হালকা, মানে বেশি একটু ঘুরিনি, জানি বেশি ঘুরলে তো খরচাও হবে আর তার মধ্যে ভালোও লাগছে না। তো আমি আমার হাতে যে আইসক্রিমটা দেখেছো, হয়তো ভাবছো কি পুজো দিয়েই কি আইসক্রিম খাচ্ছে, তা নয়। আমি চন্দ্রমিত্র খেয়েছি, মায়ের প্রসাদ দিয়েছে সেটাও খেয়েছি। খাওয়ার পর জল খেয়ে তারপরে আমি বললাম বাবা খুব গরম লাগছে, একটু আইসক্রিম খাই, এই কুলপিটা খাই। তো যাই হোক, তাই জন্য আমি কুলপিটা খাচ্ছি। তোমরা হয়তো ভাববা যে পুজো দিয়ে বেরিয়েই কি এটা মানে আইসক্রিমটা খাওয়া শুরু করেছে, সেটা নয়। আমি মায়ের প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করে তারপরে আইসক্রিমটা খাচ্ছি। তো তারপরে যাচ্ছি এবার বাড়ি। তো চলো বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। হ্যালো গাইস, তো অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে আমি। আমার মা কারণ নেই, দেখো ঘুমাচ্ছে এখন। সেই মন্দির থেকে আসার পর থেকে মা ঘুমাচ্ছে, কারণ খুব ক্লান্ত হয়েছিল। সেই রাস্তায় একবার দেখিয়েছি ভিডিওতে মাকে, আর মা এখনও ভিডিওর সামনে আসেনি। তা এসে আসার পরে টুকটাক কাজ করেছে, তারপর এসে ঘুমিয়ে পড়েছে। কারণ কালকে সোমবার ছিল, সারাদিন উপোস করেছিল মা। আবার আজকেও সারাদিন উপোস, দুদিন টানা না খেয়ে থাকায় ক্লান্ত হয়ে আছে, এর জন্য মা এসে ঘুমিয়ে পড়েছে। আর আমরাও ডাকিনি। এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজে, এখন মাকে ডাকি। তা মা ঘুম থেকে উঠুক, মা আবার তোমাদের সামনে আসছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে। শরীরটা এত খারাপ। তুই ভিডিও করেছিস বাবা? ও, তো সেই তোমাদেরকে রাস্তায় দেখিয়েছি, তারপরে কিন্তু তোমাদের সামনে আমি আসেইনি। কারণ হচ্ছে একবার কাল উপোস গেছে, তারপরে আজকে আবার উপোস। তো শরীরটা সত্যি কথা খুব খারাপ লাগছিলো। খেয়ে দিয়ে উঠে বাড়ি এসেছি, নিজের জামা কাপড়গুলো যেগুলো পরে গেছি, ছেলে পরে গেছে, সব সার্ফে কেচেছি। কাচার পর তারপরে জামা কাপড়, মানে হাত মুখ ধুয়েছি। জামা কাপড় যেগুলো মেলা ছিল সেগুলো তুলে ছেলে খেতে বসেছে। আজকে ছেলে বাড়ি আসেনি, ছেলে খেতে বসেছে। দোকানে ফোন করলো, মা খেতে বসলাম, কারণ ও খায় তারপর আমি খাই। তারপরে ও খেতে বসেছে, ফোন করলো, আমি খেলাম। খাওয়ার পর শরীর এত খারাপ লাগছিল, আর মানে ঘুমাইনি, শুয়েছিলাম আর কি। তারপরে সন্ধ্যের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম শুয়ে থাকতে। তো চলো, আর আমি দেখো সে একদম বিহ্মনের মতো, দেখো এইটুকু কি জানি কি হয়েছে, জ্বলে যাচ্ছে। আর হচ্ছে টান লাগছে, ফেটেছে না, ফাটে না, যে কি বলে ওটাকে, ওটা কি, তুই সেলুনে গেছে নাকি? তুই এইভাবে এইভাবে কি করছিস? তো চলো বন্ধুরা, আজকে খুব একটা বেশি ভিডিওটা বড় হবে না, সেটা আরও বেশি ভালো হবে, কারণ বেশি বড় হলে তোমাদেরও দেখতে একটুখানি বিরক্ত বোধ হয়। তো যাই হোক চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও যেন ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন একটু ভালো থাকি। তো যাই হোক চলো, টাটা, গুড নাইট। কমেন্টে জানিয়ে তো আমাকে কেমন লাগছে। হনুমান, বীর হনুমানের মতো লাগছে না অন্য কিছু? এবার দাদাকে দেখা হবে।